কালীগঞ্জ ভোলেনি ছোট্ট তামান্নাকে, লাল পতাকার ঝড় তুলে হিসাব নেবে মা সাবিনা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে লাল পতাকার ঝড় তুলেছে বামেদের তরুণ ব্রিগেড। কালীগঞ্জ বিধানসভা আসন্ন নির্বাচনে অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূল শিবিরকে। বামেদের এবারে কালীগঞ্জে প্রার্থী ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিন। আমার তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন না যায়, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মায়েদের এই কথাগুলি বলছেন সাবিনা ইয়াসমিন। প্রচারে বেরিয়ে মাঝে মাঝে গলা ধরে আসছে তার, তবু দৃপ্ত কণ্ঠে পার্টির লাল ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে চলার শপথ নিয়েছেন তামান্না খাতুনের মা। 2025 সালের 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন দুপুরে শাসক দল তৃণমূলের বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের 9 বছরের নাবালিকা তামান্না খাতুনের। সে খবর চোখে জল এনেছিল গোটা রাজ্যে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে দ্রুত পুলিশকে দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিলেও আর 5টা ঘটনার মতন যা হয় এখানেও তাই হয়েছে। পুলিশি তদন্তে সন্তুষ্ট হতে পারেননি সাবিনা পরিবার। পরবর্তীতে গত বছর জুলাই মাসে মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্না খাতুনের পরিবার। সিবিআই তদন্ত চায় পরিবার, কিন্তু তারপরও পেরিয়েছে বহুদিন। আজ সুবিচারের অপেক্ষায় তামান্নার মা। শাসক শিবির তৃণমূলের উপর আস্থা না রেখে শাসক বদলের উদ্দেশ্যে এবং তৃণমূলকে শাসন থেকে ছুঁড়ে ফেলতে ভোটের ময়দানে তিনি নিজে আজ বামেদের প্রার্থী। প্রতি মুহূর্তে মেয়ের স্মৃতি তাড়া করছে সাবিনাকে। প্রতিবেশীরা বলেন অবসাদে ভুগছিলেন মহিলা। গত ডিসেম্বরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অবসাদ ভুলে তার সামনে নতুন লড়াই। সেই সাবিনা ইয়াসমিনই আজকের প্রতিবেদনের মুখ্য চরিত্র। শাসক দল তৃণমূলের ওপর আশা ভরসা রেখেও যখন মেয়ের বিচার পেতে তারিখ পে তারিখ অপেক্ষা করতে হয়, তখন আসলে শাসনের সিংহাসনে বসে থাকা দলটির মনোভাব বুঝতে বিন্দুমাত্র দেরি করেনি ছোট্ট তামান্নার মা। কালীগঞ্জ বিধানসভা সিংহভাগটাই প্রত্যন্ত গ্রাম। প্রায় 90% ভোটার এই গ্রাম্য পরিবেশে বসবাস করে। কোনো গ্রাম বেশ দুর্গম। প্রায় 60% সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দলের শক্ত ঘাঁটি। একটা সময় এই কেন্দ্রে পালা করে জিতত কংগ্রেস আর আরসিপি। 2011 সালে রাজ্যে পরিবর্তনের বছর কালীগঞ্জে প্রথমবার জোড়া ফুল ফোটে। 2016 সালে অবশ্য এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে যায়। 21-এ ফের তৃণমূলের টিকিটে যেতেন নাসির উদ্দিন আহমেদ। 2025 সালে বিধায়ক থাকাকালীনই মৃত্যু হয় নাসির সাহেবের। তার প্রয়াণের পর উপনির্বাচনে কালীগঞ্জ থেকে জিতে আসেন তার কন্যা আলিফা আহমেদ। তিনি ফের শাসক শিবিরের প্রার্থী। বর্তমান তৃণমূলের এই প্রার্থী অর্থাৎ আলিফার জয়ের পরই বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সন্তান হারা হন মা সাবিনা ইয়াসমিন। আলিফাকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন সেই সাবিনাই। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বাপন ঘোষকে। তিনি সংগঠনের লোক। 2025-এর উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে লড়েছিলেন কবিলউদ্দিন শেখ। এবার তিনি লড়বেন শুধু কংগ্রেসের প্রার্থী হিসেবে। রাজ্যের অন্যান্য সংখ্যালঘু এলাকার মতো কালীগঞ্জেও পরিযায়ী শ্রমিক একটা বড় ইস্যু। সেইভাবে কর্মসংস্থান নেই ওখানে। কৃষি একমাত্র ভরসা। যদিও শাসক শিবিরের দাবি গত 15 বছরে কালীগঞ্জ বদলে গিয়েছে। সরকারি তহবিল থেকে রাস্তা, আলো, বাস স্ট্যান্ড, বিশ্রামাগার সহ শতাধিক প্রকল্পের কাজ হয়েছে বলে দাবি কালীগঞ্জের বিদায়ী বিধায়ক আলিফা আহমেদের। বিরোধীরা অবশ্য উন্নয়নের তত্ত্ব মানতে নারাজ। সিপিএমের দাবি বিগত 5 বছরে জল পরিষেবাটা বন্ধ হয়ে গিয়েছে। কালীগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জল আর স্বাস্থ্যের বেহাল অবস্থাও কালীগঞ্জের বিধায়কের আমলেই হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে বিশেষ আশা দেখছে না বিজেপি। 2025 সালে এই কেন্দ্রে 50,000 ভোটে হারেরও পর শুভেন্দু অধিকারী এই কেন্দ্রে জয় রেখেছিলেন। তার যুক্তি ছিল হিন্দু ভোট একত্রিত হচ্ছে, হিন্দু এলাকায় জিতেছে বিজেপি। অর্থাৎ বিজেপির দৌড় যে শুধুই হিন্দু এলাকায়, সেটা মেনে নিয়েছেন শুভেন্দু। সেদিক থেকে দেখতে হলে বিজেপি চ্যালেঞ্জার নয়, প্রকৃত অর্থে শাসক তৃণমূলের মূল চ্যালেঞ্জার বামেরা। ছোট্ট তামান্নার ঘটনা গোটা কালীগঞ্জকে কাঁদিয়েছিল। আজ যখন তার মা নিজে সেই কালীগঞ্জের সিপিএমের প্রার্থী, স্বাভাবিকভাবেই এলাকার আপামর জনতার আবেগ সাবিনার ঝুড়িতেই থাকছে। আর এই আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছেন শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই লাল পতাকার ঝড় তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিজয়ের রথ থমকে যেতে পারে কালীগঞ্জ বিধানসভা বামেদের মনোনীত প্রার্থী ছোট্ট তামান্নার হতভাগা মা সাবিনা ইয়াসমিনের কাছে। এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মতামতকে গুরুত্ব সহযোগে তুলে ধরব।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।